আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল গিবা, গিবত, অন্যের দোষ আরেকজনের কাছে বলা। এটা বর্তমানে একটা ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একজনের দোষ পেলে অন্যজনের কাছে বললে আলাদা একটা মজা লাগে, আর বলার জন্য মনটা উৎসুক থাকে সবসময়। কিন্তু আমরা মোটেও চিন্তা করি না যে এটা গীবত। একজনের দোষ পেলে অন্যজনের কাছে বলতে আমাদের কোনো চিন্তা করতে হয় না, আমাদের দ্বিধাবোধ হয় না। তো এটা যে কত ভয়ানক, এটা নিয়ে তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করো না। সামনে হতে পারে, পেছনে হতে পারে, অর্থাৎ যে দোষ করেছে আপনি তার সামনে দোষারোপ করছেন। হ্যাঁ, যদি সে ভুল করে তাহলে তাকে সংশোধন করতে পারেন, কিন্তু সংশোধন আর দোষারোপ এক নয়। আপনি সংশোধন না করে আপনি তার দোষ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, লজ্জা দিচ্ছেন তাকে, এটা ভিন্ন জিনিস। আর আরেকটা হলো পেছনে দোষ ধরা, অর্থাৎ তার অনুপস্থিতিতে অন্যর কাছে দোষ ধরা, এটা হচ্ছে গীবত। ওলা তালমিজু আনফুসাকুম, তোমরা সামনে কিংবা পেছনে কোনোভাবেই দোষ ধরো না, অন্যকে দোষারোপ করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা অন্যের পশ্চাতে দোষ ধরো না, অর্থাৎ অন্যের অনুপস্থিতিতে অন্যের কাছে দোষ ধরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তুমি কি পছন্দ করবে যে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাবে? তুমি কি এটা পছন্দ করবে, তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে? অর্থাৎ এটা কত ভয়ানক। মৃত ভাইয়ের গোস্ত, মানুষের গোস্ত খাওয়া জঘন্য কাজ নয়, হারাম। এবং মৃত কিছু খাওয়াও, মৃত মাছ বাদে, মাছ বাদে অন্য মৃত জীবজন্তু এগুলো খাওয়া হারাম। তাইলে গীবত এটা 2 গুণ হারাম। তাহলে এটা কত ভয়ানক। নয়াতে বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এটা তো আমরা অনেকে জানি। এর অর্থ হলো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস, তারা ধ্বংস যারা সামনে এবং পেছনে নিন্দা করে, যারা সামনে পেছনে দোষ ধরে, অর্থাৎ তার সামনে কিংবা পেছনে, তার অনুপস্থিতিতে কিংবা উপস্থিতিতে, যে কোনোভাবেই যদি দোষ ধরা হয় তবে তাদের জন্য আল্লাহ হুমকি দিয়েছেন যে তারা ধ্বংস, ওয়াইল, ধ্বংস। রাসূলুল্লাহ বললেন, সাহাবাদেরকে বললেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা বললেন যে আল্লাহ ও রসুলু আলাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। রাসূলুল্লাহ বলেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে অন্যের কাছে তোমার ভাইয়ের দোষ বলছো, এটাই গীবত। তোমার ভাইয়ের অনুপস্থিতি, অর্থাৎ কারো অনুপস্থিতিতে অন্যের কাছে দোষ বলা, এটা গীবত। এখন সাহাবা বলতেছেন যে এই দোষটা যদি আসলেই তার ভিতর থাকে, যদি সে আসলেই এই দোষটা করে থাকে, তাহলে রাসূলুল্লাহ বললেন যে তাহলেই গীবত। আর যদি দোষ না থাকে সেটা মিথ্যা অপবাদ। দুটাই ভয়ানক, এমনকি জিনার থেকেও ভয়ানক। রাসূলুল্লাহ বলেন যে তোমরা গীবত থেকে দূরে থাকো, কেননা আর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও জঘন্য। তো সাহাবারা বললেন যে কি করে এটা হতে পারে, জিনার এত নোংরা কাজের থেকেও গীবত জঘন্য?
সাহাবা বলতেছে, রাসূল সাল্লাম বলতেছেন যে তুমি যদি জিনা করো, তবে তুমি যদি আল্লাহর কাছে এটার জন্য তওবা করো, তবে আল্লাহ তওবা কবুল করতে পারেন। কিন্তু তুমি যদি গীবত করো, তাহলে তুমি যদি এটার জন্য যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ কখনো তওবা কবুল করবেন না। তাহলে এটার জন্য আপনি যার গীবত করেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এটা কত জঘন্য চাইলে, জিনার থেকেও জঘন্য। রাসূল সাল্লামের দুজন স্ত্রী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লামকে বলতেছেন যে সাফিয়া আপনার স্ত্রী তিনি একটু মোটা। তো রাসূল সাল্লাম তিনি এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, আয়েশা, তুমি এমন একটা কথা বললে, এই কথাটা যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত সমুদ্রের পানির রং পাল্টে যাবে। তাইলে এই সামান্য কথা যে অন্য একজন মোটা, আপনি অন্যের কথা আরেকজনের কাছে বলতেছেন যে তিনি মোটা, এইটুকু কথার জন্য যদি সমুদ্রের পানি, অনেক পানি, কম পানি নয়, সমগ্র পানি যদি দূষিত হয়ে যায়, পাল্টে যায় রং, তাইলে গীবত কত ভয়ঙ্কর হতে পারে। আমরা তো এর থেকে বড় বড় দোষ আমরা অন্যের কাছে বলি, একটা জ্ঞানজাম লেগে যাবে। সংশোধনের উদ্দেশ্য তো অনেকে কমই বলি, সংশোধনের উদ্দেশ্য তো থাকে না। এমনভাবে উপস্থাপন করি দোষটা এমনভাবে উপস্থাপন করি, এটার সংশোধনের দিকে যায় না। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে। রাসূল সাল্লাম তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন যে রাস্তার পাশে দুইটা কবর, এবং দুইটা কবরেই দুজনের শাস্তি হচ্ছে। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে। কী কারণ শাস্তি হচ্ছে? একজনের শাস্তি হচ্ছে যে সে প্রস্রাব করার সময় সতর্ক হতো না, অর্থাৎ প্রস্রাব করার সময় সে তাড়াহুড়ো করতো, প্রস্রাব লেগে যেত গায়ে, এরকম। তো এর জন্য তার শাস্তি হচ্ছে। আর একজনের শাস্তি হচ্ছে কি জন্য? এই গীবত করতো, চগলখড়ি করতো, একজনের দোষ অন্যের কাছে যে বলতো, এই জন্য তার শাস্তি হচ্ছে। আর স্ট্রেট কথা রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আল কত্তাত, যে চগলখড়ি, গীবত, অন্যের দোষ অন্যের কাছে বলে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে যে ব্যক্তি অন্যের দোষ লুকায়, তার দোষ আছে কিন্তু আমি সেটা লুকায় রেখেছি, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ লুকায় রাখবে। সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার দোষ আল্লাহ গোপন করবেন। আর যে অন্যের দোষ গোপন করে না, প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দেবেন। আর আল্লাহ তাআলা যার দোষ প্রকাশ করবেন তার কোনো নিস্তার নেই, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সুতরাং গীবত করা, অন্যের দোষ ধরা, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে।